আমাদের এই বছর নয়, গত 6 বছর থেকে আমাদের 100% পাস করে আলিম পরীক্ষায়। এবছর একটু ভালো করেছে, যেহেতু 3 জন A+ পেয়েছে। আমরা যখন ছাত্রছাত্রীদেরকে ফর্ম ফিল আপ করাই, তখন তাদের কাছ থেকে, শিক্ষকদের কাছ থেকে একটা বৈঠক করে এটা মতামত নিয়ে যায় বর্তমান ছাত্রছাত্রী A+ পাওয়ার জন্য কী কী প্রতিবন্ধক থাকতে পারে। তো গত বছর এসেছে ICT একটু অতিরিক্ত ক্লাস নিতে হবে এবং ইংরেজিতে অতিরিক্ত ক্লাস নিতে হবে, এবং অতিরিক্ত বিষয় আমরা সাধারণত পৌরনীতি রাখি, বা এই পৌরনীতি বিষয় একটু ক্লাস করতে হবে। এই 3টা বিষয় আমি জোর দিয়েছি। এছাড়া যারা আমাদের সহকারী অধ্যাপক আছেন, প্রভাষক আছেন, এবং তাদেরকে দিয়ে কোরআন, হাদিস, ফিকহ, বালাগাত, মান্তিক, বাংলা এবং ইংরেজি বিশেষভাবে ফর্ম ফিল আপের পরে গুরুত্ব সহকারে তাদেরকে 1 মাস যাবৎ আমি স্পেশালভাবে তদারকি করিয়া এবং এই বিষয়গুলো যাতে লেখাপড়ার মান ভালো হয় সেদিকে দৃষ্টি রেখেছি। তার প্রতিফল আমি পেয়েছি, যার কারণেই আমাদের A+ 5 জন পাওয়ার কথা ছিল, 3 জন A+ পেয়েছে, আর 2 জনেই কিন্তু 4.86 তাদের অভিযানকে বলেছি, এবং তারা যদি বর্তমান রি-এক্সামিনেশনের জন্য দরখাস্ত করে তারা অবশ্যই তারা A+ প্রাপ্ত হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমার মাদ্রাসায় যারা A+ পাইছে তার মধ্যে 3 জনেই মেয়ে, আমাদের এলাকার, এরা স্বনামধন্য পরিবারের মেয়ে, এবং তুলনামূলকভাবে ছেলেদের চেয়ে মেয়েরা একটু এগিয়ে গিয়েছে। এই আগানোর পিছনে আমি নিজে যে দিকটা সবচেয়ে ফলো করি সেটা হচ্ছে শুরু থেকেই ছাত্রছাত্রীদেরকে সুন্দরভাবে তাদের রেজাল্ট, তাদের উপস্থিতি এবং তাদের আচরণ সবগুলো লক্ষ্য করেই আমাদের এখানে একটা বিচারক কমিটি আছে। ওরা মীমাংসা করে ফেলে, টুকটাক কোনো ঘটনা ঘটলেই এরা টুকটাক মিলেমিশা মিট করে ফেলে। এই জন্যই কিন্তু বিশেষ করে ছাত্রীদের কেয়ার করেছি। বর্তমানে ছাত্রীরা এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমাদের এখন 3টা জায়গায় আমরা নির্ধারণ করেছি। মেয়েরা এখন নামাজ পড়তে এখন কোনো অসুবিধা হয় না। আপনারা দেখছেন পশ্চিম পাশে দিয়ে নতুন একটা 3তলা ভবনের 1ম তলার ভিত্তি প্রস্তর আমরা শেষ করেছি, এবং 15টি খাম করেছি, এবং 8টা গ্রেড বিম করেছি। এখানেও নিচের তলা শুধু মেয়েদের নামাজ পড়ার জন্য আলাদা একটা কক্ষ করতেছি। আশা করি আমরা চেষ্টা করতেছি। আমার এখানে বর্তমানে ইংরেজি প্রভাষক 2 জন আছে, এবং বাংলা প্রভাষক 2 জন আছে, আরবি প্রভাষক 5 জন, এবং সহকারী অধ্যাপক 4 জন আছে। আমার প্রভাষকের মধ্যে কোনো গ্যাপ নাই, যার শূন্যতা আমরা পূরণ। আমাদের ICTর সমস্যা ছিল, এটা আমাদের বর্তমান নবাগত উপাধ্যক্ষ মহোদয় ICT ক্লাস করেন, যার কারণে ICTতেও A+ যোগ্য। সুতরাং আশা করি ভবিষ্যতেও আমাদের এই রেজাল্ট অব্যাহত থাকবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জনাব মধ্যম হোসেন। আপনি জাতির জন্য যে মেধা উপহার এনেছেন, জাতিকে যে মেধা দান করছেন, এই মাদ্রাসা শিক্ষাকে আরও এগিয়ে নিতে, প্রবীণ শিক্ষা প্রতিষ্ঠানকে আরও উন্নত করতে, জাতিকে আরও মেধা দানে বাংলাদেশ সরকার বাহাদুর আপনাকে কী কী প্রয়োজনীয় সহযোগিতা করা প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, আমাদের যদি আমরা লেখাপড়ার মান একটু বৃদ্ধি করি, তাহলে আমাদের সরকার, আমাদের বর্তমানে মাদ্রাসার সভাপতি হচ্ছেন ADC জেনারেল সম্রাট কিসা মহোদয়, ওনার সাথে আমাদের যোগসাজক আছে। রেজাল্ট ভালো হলে উনি একটু খুশি হয়। যখন এই বছরে কোনো বরাদ্দ আসে তখন অন্তত রামতি রব্বানিকে তারা বরাদ্দ করতে চেষ্টা করে। এই গত বছর আমরা 2.5 লক্ষ টাকা জেলা পরিষদ থেকে বরাদ্দ পেয়েছি, এবং এই মাদ্রাসার মধ্যে শুধু রামতি উপজেলার মধ্যে একটা প্রতিষ্ঠান হিসাবে আমরা 500 লক্ষ টাকা বরাদ্দ পেয়েছি। ওটা দিয়ে আমরা সরকারের নির্ধারিত অনুযায়ী একটু কাজ করেছি। 1 লক্ষ টাকা ছাত্রছাত্রীদেরকে দিয়ে দিছি অনুদান হিসাবে, আর 4 লক্ষ টাকা দিয়ে আমরা উন্নয়ন কাজ করতে সক্ষম হয়েছি। 4 লক্ষ টাকার কাজ বর্তমানে আমরা 6,76,000 টাকার কাজ শেষ করেছি। আশা করি মাদ্রাসার ফান্ড থেকে অথবা আর একটু বরাদ্দ পাইলে আমরা এই 1ম তলার কাজ শেষ করতে পারবো। সুতরাং আমরা এগিয়ে দিয়ে একটু অগ্রসর হতে যাচ্ছি, কারণ যেই মাদ্রাসার লেখাপড়ার ঘর দরজা উন্নত হয়, লেখাটা উন্নত করা সম্ভব। তাছাড়া আমাদের এখানে যে সমস্ত বিষয় শিক্ষার একটু দুর্বল ছিল তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে নিয়ে এসেছি। এমনকি আমি গত জুনের 10 দিন ব্যাপী চিটাগাং বিএড কলেজে আমি নিজে 10 দিন ট্রেনিং করে এসেছি ব্যবস্থাপনা প্রশাসনের উপরে।
আমি সেখানে আসি শিক্ষকদেরকে আবার প্রকাশ করেছি এই সিস্টেমে আপনারা লেখাপড়া করালে মানটা উন্নত হবে। ওখানে আমরা দেখেছি কোনো ছাত্রছাত্রী যদি দেখে পড়ে তাহলে তাহার 20 গুণ সে আয়ত্ত করতে পারে, আর যদি শোনা দেখা একসাথে হয় তাহলে কিন্তু 40 গুণ, আর যদি সাথে সাথে লেখা লিখে দেখে শুনে এবং নিজে লিখতে পারে তাহলে 90% সে আয়ত্ত করতে পারে, বাকি 10% শিক্ষকদের বক্তব্য থেকে নিয়ে যায়। আর ভবিষ্যতে যেহেতু আমার এই মাদ্রাসায় ছাত্রীর সংখ্যা একটু বেশি, বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 1435 জন, তার মধ্যে 791 জনই ছাত্রী, এবং ছাত্রীদের বিশেষ দৃষ্টি আমি দিচ্ছি যাতে তাদের লেখাপড়ার মান ভালো হয়, এবং তাদেরকে অনেক সময়তে আমরা আমাদের মাদ্রাসা যে সমস্তগুলো ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন এগুলা অনেকের ছাড় দিয়ে থাকি। আর তাছাড়া ছাড় এই জন্য দিয়ে আমাদের গরিব এলাকার লোক, নদী ভাঙ্গা, দক্ষিণে নদী পশ্চিমে নদী, এই জন্য অনেক গরিব এলাকা, অনেকের ঘর বসতি নাই, অনেকে বসবাস করতে পারে না, অন্য জায়গাতে থাকে, পুকুর পাড়ে থাকে, বিমরূপে থাকে। এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমি ফি পড়ানোর ব্যবস্থা করেছি। আশা করি তারা আসলে আমার কথা রেখেছে, তারা ভালো রেজাল্ট করার জন্য আমার সাথে পরামর্শ গ্রহণ করে। এবং এছাড়া আমি প্রতি মাসে একবার শিক্ষকদের সাথে শিক্ষা বিষয়ে মিটিং করি। এই মিটিংয়ের মধ্যে আমাদের সমস্যাগুলো যা আছে তার সমাধান করতে চেষ্টা করি। এছাড়া আমাদের নিয়মিত গভর্নিং বোর্ডই আছে, নিয়মিত গভর্নিং বোর্ডে আমরা মিটিং এডিসি জেনারেল সম্রাট কিষার নিকটে করি। গত 1 বছরের মধ্যে আমরা প্রায় 6টা মিটিং করেছি, আগের সপ্তাহে একটা মিটিং করব। মাদ্রাসায় কোনো সমস্যা থাকলে আমরা সেই সমস্যাটা মিটিং উত্থাপন করি, স্যারের পরামর্শে আমার কমিটির সিদ্ধান্ত মতো ওই কাজটা আমরা সমাধান করতে পেরেছি। এবং বর্তমানে আমার এখন 3 জন করণিক প্রয়োজন, ইত্যাদি প্রধান প্রয়োজন, জাতীয় এবং স্থানীয় বিজ্ঞপ্তি দিয়েছি। এখানে প্রায় 34টা দরখাস্ত পড়েছে। আশা করি ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমরা এডিসির কার্যালয়ে ঢাকা থেকে এক্সপার্ট দিলে আমরা সেখানে ইন্টারভিউ ব্যবস্থা করব। আমাদের পদটা করণিক পদ পূরণ হবে এবং ল্যাব অপারেটর পূরণ হবে এবং ইত্যাদি প্রধান শূন্য আছে সেটা পূরণ হবে। এটা পূরণ করলে আমরা ইনশাআল্লাহ স্বয়ংসম্পূর্ণ হতে পারবো, আমাদের লেখাপড়ার মান আরও বৃদ্ধি করতে পারবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। হে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, রামগতি উপজেলার ইসলামের আলোকনিকা, আপনার প্রতি বারবার শ্রদ্ধা জ্ঞাপন করছি, কেননা আপনার অবদানে রামগতির প্রত্যেকটি গৃহে আজ ইসলামের প্রদীপ জ্বলছে। জনাব, আপনার প্রতিষ্ঠান প্রবেশ মুখে দেখতে পেলাম ছাত্রদের পাশাপাশি ছাত্রীরা রয়েছে, নারীরা লেখাপড়াতে এগিয়ে আছে, এটা আপনার নিজ বক্তব্য শুনতে পেলাম। আপনার দৃষ্টিকোণ থেকে মেয়েরা আরবি শিক্ষা শিক্ষিত হয়ে রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থা, দাম্পত্য জীবন ও সামাজিক জীবনে কতটুকু অবদান রাখতে পারবো বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। নারী শিক্ষা আসলে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী শিক্ষা আমাদের প্রয়োজন, আর নারী শিক্ষার জন্য আমরা উদ্গ্রীব হয়ে কাজ করতেছি। এবং হাদিসের মধ্যে আছে তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাতিন, প্রত্যেক নর এবং নারী ধর্মীয় শিক্ষা গ্রহণ করাটা হচ্ছে ফরজ, তালাশ করাটা হচ্ছে ফরজ। আমরা নারীদেরকে এই হিসাবে সমন্বয় করেছি এবং নারীদের কীভাবে তারা একসাথে জামাতে নামাজ পড়ে এটার ব্যবস্থা করে দিয়েছি। এবং কোরআন হাদিস যার বাড়ির আশেপাশে বিভিন্ন ধরনের অনেক বোনেরা, অনেক বউরা, অনেক মারা শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে না, শুদ্ধভাবে নামাজ পড়তে পারে না, আমরা ছাত্রীদেরকে দায়িত্ব দিয়েছি তাদের তোমাদের মা বাপ, চাচা চাচি যারা তোমাদের বাড়িতে আসে মোহরম, তাদেরকে তোমরা শুধুমাত্র এই ইসলামের মাধ্যমে যে নামাজ পড়তে যে কয়টা সূরা শুদ্ধ করে পড়া লাগে, কয়টা সূরা শিখাবা, যে মাসলাগুলো ওযু করতে লাগে, নামাজ পড়তে লাগে, এই আচরণগুলো শিক্ষা দেওয়ার জন্য আমরা উদ্গ্রীব হইয়া তাদেরকে আগ্রহ করেছি, অনুরোধ করেছি। তারা কিছু কাজায় সাকসেসফুল হচ্ছে। আশা করি আমার এই মেয়েরা আর একটু ফাজিল পাস করলে এবং কামিল পাস করলে এবং তারা সমাজের মধ্যে ইসলামী তামাদ্দুন এবং নারী শিক্ষায় অগ্রগতি লাভ করতে পারবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জনাব। আপনার কর্মের বর্ণনা দিয়ে তো শেষ করা যাবে না। আপনি এই প্রবীণ ইসলামী বিদ্যাপীঠ রব্বানিয়াম পাঁচ ডিগ্রি মাদ্রাসার যোগদানের পর থেকে দিন রাত পরিশ্রম করেন
এই রামগতি উপজেলার প্রত্যেকটি গৃহে ইসলামের প্রদীপ জ্বালিয়ে চলছেন। আপনার এই পাঠদান, এই মেধা, এই শিক্ষার মানকে অব্যাহত ধরে রাখার জন্য অথবা আরও উন্নত করার জন্য আপনার কোনো বিশেষ পদক্ষেপ আছে কি? ধন্যবাদ। আমাদের একজন প্রিন্সিপাল অথবা একজন অধ্যক্ষর দায়িত্ব হচ্ছে সর্বপ্রথম ডিসিপ্লিন ব্যবস্থা করা, আমরা কি যাকে নিয়ম শৃঙ্খলা বলি। দ্বিতীয় হচ্ছে ডেভেলপমেন্ট, যেটা আপনারা দেখতে পারতেছেন এই বিল্ডিং, আরেকটা বিল্ডিং হচ্ছে, আগে দোতলা একটা বিল্ডিং করেছি, ওখানে দক্ষিণ পাশে বিল্ডিং করেছি। ডেভেলপমেন্ট লাগবে, আর একটা লাগবে এডুকেশনের দিক, যে ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান বৃদ্ধি করতে হলে এই শিক্ষাটা লাগবে। আমরা মনে করি মানে ডেভেলপমেন্ট, ডিসিপ্লিন আর এডুকেশন, এই তিনটা যদি ঠিক থাকে তাহলে ওই মাদ্রাসার লেখাপড়ার মান উন্নত হয়। আর চরিত্র গঠনের জন্য, ছাত্রছাত্রীর কিছু বক্তব্য রাখার জন্য আমরা সাপ্তাহিকভাবে জলসা এবং মাসিক কিন্তু সন্নিবেশিত একটা মিটিং করে থাকি। এছাড়া কিন্তু আমাদের প্রত্যেক মাসে শিক্ষার্থীদের মধ্যে আমরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, তর্ক বিতর্ক প্রতিযোগিতা করে তাদেরকে যাতে কিছু বলতে পারে, কিছু শিখতে পারে, কিছু সে ভালো নাম করতে পারে। এছাড়া আমাদের প্রতি বছর বার্ষিক পরীক্ষা হয়ে গেলে তাদেরকে যারা ভালো করেছে তাকে পুরস্কারের ব্যবস্থা করে থাকি। জাতীয় দিবস, এমনকি ক্রীড়া দিবস থেকে শুরু করি এবং স্বাধীনতা দিবস, বিজয় দিবস সবগুলো আমরা সুন্দরভাবে পালন করি, যাতে করে ছাত্ররা দুনিয়া সম্পর্কে তারা কিন্তু সম্পূর্ণরূপে সব কাজ করতে সক্ষম হয়। পারিবারিক জীবনও তাদের মাতা পিতার সহিত, ভাই বোনদের সহিত, শ্বশুর শাশুড়ির সহিত ভবিষ্যতে কী আচরণ করবে তার তামাদ্দুন এবং তাদিব আমরা এখানে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার প্রবীণ ও সুনামধন্য ইসলামী বিদ্যাপীঠ রামগতি রব্বানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ হজরত মাওলানা মুহাজ্জম হোসেন সাহেবের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি নারী শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করলেন এবং তিনি রামগতির প্রত্যেকটি গৃহে ইসলামের প্রদীপ জ্বালিয়ে চলছেন। মেধাদানে তিনি সবসময়ে রামগতি রব্বানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসাকে লক্ষ্মীপুর জেলার জানালেন। আমার আশা ও বিশ্বাস, বাংলাদেশে প্রত্যেকটি গৃহে যদি, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যদি মুহাজ্জম হোসেন সাহেবের মতো দায়িত্ববান ও দায়িত্বশীল ব্যক্তিত্ব থাকতেন, তাহলে বিশ্বের বুকে বাঙালি জাতি একটি ইসলামিক রাষ্ট্র, ইসলামিক জাতি, অশিক্ষিত জাতি হিসাবে স্বীকৃতি লাভ করতে পারত। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন কামাল, মানব সমাজ টিভি, রাম।